নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো পটলের খোসা ফেলে দেন? আজকের পর থেকে কিন্তু কোনোদিনই ফেলবেন না। প্রেসার কুকারের ঢাকনার যে রাবারটা থাকে সেটা আপনারা ডিপ ফ্রিজের মধ্যে রাখবেন কিসের জন্য? একটা মোজা আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন খুন্তির সাহায্যে। তাছাড়াও ক্লিপ আপনারা সুইচ বোর্ডের মধ্যে দেবেন কিসের জন্য? চায়ের পাতা আপনারা প্রেসার কুকারে দিয়ে দেখেছেন কি হতে পারে? তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের পটলের খোসা। পটল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে পটলের যে খোসাগুলো থাকে সেগুলো কিন্তু প্রত্যেকেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। কীভাবে ব্যবহার করবেন? পটলের খোসাগুলো আমি এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিয়েছি। একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি, আর নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের বেসন। তো পুরোটা দেব না, কিছুটা দেব, কিছুটা সাইডে সরিয়ে রাখবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণের লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের কসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। থাকলে দেবেন, না থাকলে না দিলেও অসুবিধা নেই। তারপর সব উপকরণগুলো প্রথমে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো এখানে জলের কোনোভাবে ব্যবহার করবেন না, প্রথমে ভালোভাবে মাখিয়ে নেবেন। যদি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে সামান্য পরিমাণের জলের ব্যবহার করবেন। তো আমি বাকি যে বেসনটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, আর একদম সামান্য পরিমাণের জল এর মধ্যে দিয়ে তারপর খুব ভালোভাবে সব উপকরণগুলো আবারও আমি মাখিয়ে নেব। তবে এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এইভাবে করে 1 থেকে 2 মিনিট রেখে দেব। অন্যদিকে গ্যাসের মধ্যে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে কিছুটা তেল দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরমও হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম এইভাবে ছোট ছোট পকোড়ার মতো করে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কোনোভাবে বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। একদিক যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন এইভাবে করে আপনারা খুন্তি বা হাতার সাহায্যে উল্টে নেবেন। এইভাবে করে উল্টো পাল্টা করে ভেজে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এই পকোড়াগুলো ভেজে নিতে পারবেন। তাছাড়াও এইভাবে যদি ভেজে নেওয়া হয় তাহলে সম্পূর্ণ ভেতরটাও কিন্তু ভালোভাবে ভাজা হবে। বাকি সব পকোড়াগুলো ভেজে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এবার থেকে কিন্তু আর কখনোই আপনারা পটলের খোসাগুলো ফেলবেন না। এইভাবে করে সুন্দর আপনারা পকোড়া বানিয়ে নিতে পারেন, আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আশা করছি এই টিপসটাও আপনাদের কাজে আসবে। এখানে নিয়েছি একটা বাচ্চাদের প্যান্ট। আমরা অনেকে এই ধরনের যে এলাস্টিক দেওয়া প্যান্টগুলো থাকে সেগুলোর ব্যবহার করে থাকি, তবে সমস্যাটা কি হয়, যখন নতুন এই ধরনের কোনো প্যান্ট নিয়ে আসা হয় দেখবেন এই এলাস্টিক দেওয়া প্যান্টগুলো পরার কারণে আমাদের কোমরের মধ্যে দাগ হয়ে যায়, র্যাশ বেরিয়ে যায়, লাল হয়ে যায়, অনেক সময় চুলকানি হতে শুরু। বাচ্চাদের এমনটা হলে অনেক সময় তারা কান্নাকাটি করতেও শুরু করে। তবে যখনই আপনারা নতুন কোনো এই ধরনের এলাস্টিক দেওয়া প্যান্ট কিনে নিয়ে আসবেন, বাচ্চাদের হোক কি বড়দের, একটা কাজ কিন্তু করে নেবেন। নিয়ে নেবেন একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল। এখানে ফুটন্ত গরম জলেরই ব্যবহার করবেন। এবার এই যে প্যান্টটা রয়েছে যেখানে কোমরের সাইডে এলাস্টিকটা লাগানো থাকে সেই সাইডটা আপনারা ফুটন্ত গরম জলের মধ্যে এইভাবে করে ডুবিয়ে রেখে দেবেন সারা রাতের জন্য। তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি আমি 2 ঘন্টা মতো এইভাবে করে রেখে দেব, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে, জলটাও ঠান্ডা হয়ে গেছে। আর ফুটন্ত গরম জলের মধ্যে প্যান্টটাকে রাখার কারণে কি হবে, এলাস্টিকের মধ্যে যে একটা টাইট ভাব থাকে সেটা কিন্তু অনেকটাই ঢিলে হয়ে যাবে। এইভাবে করে আপনারা যখনই প্যান্টটা কিনে নিয়ে আসবেন মাঝে মধ্যে যদি কাজটি করে নিতে পারেন তাহলে দেখবেন সম্পূর্ণ কিন্তু যে টাইট ভাবটা থাকে সেটা চলে যাবে। তারপর এই ধরনের এলাস্টিক দেওয়া প্যান্ট যদি বাচ্চা অথবা বড়রা যে কেউ পরে না কেন কোনোভাবেই কোমরে র্যাশও হবে না, চুলকানি হবে না, কোনো রকমের সমস্যা হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। আমি এখানে নিয়েছি একটা পুরনো খুন্তি। এই ধরনের যে খুন্তিগুলো থাকে যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু রান্নাতে আমরা কেউই ব্যবহার করি না, তবে এই খুন্তিটা আজ এমনই একটা কাজে ব্যবহার করব যেটা জানলে আপনারাও খুশি হয়ে যাবেন। নিয়ে নিয়েছি একটা পুরনো মোজা। মোজার ভেতরে এইভাবে করে খুন্তিটাকে আমি পরিয়ে দিচ্ছি।
তবে চাইলে কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন। তবে মোজা দিলে কি হবে দেখবেন পুরো যে খুন্তিটা রয়েছে সেটা ভালো মতো কভার হয়ে যাবে, কাপড় দিলে অনেক সময় খুলে যেতে পারে। কি কাজে ব্যবহার করবেন, জল দিয়ে আমি মোজাটাকে একটু ভালোভাবে ভিজিয়ে নিই। বাড়িতে এমন কিছু কিছু ফার্নিচার থাকে যেগুলো দেখবেন একদম মেঝে থেকে খুব বেশি গ্যাপ থাকে না, আর এই ধরনের যদি জিনিস কোনো থেকে থাকে সেগুলো কিন্তু আমরা কোনোভাবে কোনো কিছু দিয়েই পরিষ্কার করতে পারি না, তাছাড়া হাতও কিন্তু এই জায়গার মধ্যে আমাদের যায় না। সেক্ষেত্রে আপনারা এইভাবে করে খুন্তিটার ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি আস্তে আস্তে এই ফার্নিচারের নিচের সাইডে ঢুকিয়ে দিচ্ছি। এরকম করে যদি আপনারা পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন একসাথেই কিন্তু ঘর ঝাড়ু মোছা হয়ে যাবে। কেন, যেহেতু রেগুলার পরিষ্কার করা হয় না, যার কারণে অনেকটাই নোংরা ময়লা এমনকি ঝুল পড়ে যায়, যেটা কিনা সহজে আমরা পরিষ্কারও করতে পারি না। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি কিছুক্ষণ পরিষ্কার করে নিয়েছি। আর কতটা নোংরা ছিল, অনেক সময় চুলও কিন্তু থেকে যায়। তো এইভাবে যদি পরিষ্কার করে নিতে পারি তাহলে কাজটি আমাদের অনেকটাই সুবিধা হবে। আর এই জায়গাগুলো এতটাই যে ছোট থাকে, এগুলো কিন্তু হাত দিয়ে কোনোভাবেই পরিষ্কার করা যায় না। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ক্লিপ, এই ধরনের জামা কাপড় মেলার ক্লিপ কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। তবে জামা কাপড় মেলা ছাড়াও কিন্তু এই ক্লিপগুলো আমরা অন্যভাবে ব্যবহার করতে পারি। কিভাবে এটা ব্যবহার করবেন, নিয়ে নিয়েছি এখানে একটা ডবল সাইজের টেপের টুকরো। ক্লিপের সাইডে আমি এইভাবে করে হাত দিয়ে চেপে একটু লাগিয়ে নেব। কি কাজে বা কোথায় এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা সুইচ বোর্ডের মধ্যে প্রত্যেকেই কিন্তু ফোন চার্জ দিয়ে থাকি বা অন্যান্য কোনো কিছু জিনিসপত্র চার্জ দিই। বিশেষ করে যখন আমরা ফোন চার্জ দিই, চার্জ দেওয়ার পরেও অনেক সময় দেখা যায় চার্জার থেকে ফোনটা অনেক সময় খুলে নিই কিন্তু সুইচটা অফ করতেই ভুলে যায়। সেক্ষেত্রে ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই বেশি আসে। তারটা যদি নিচের দিকে ঝুলে থাকে, অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা থাকে, অনেক সময় মুখ দিয়ে দেয়, সেক্ষেত্রে দেখা যায় শর্ট খেয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো আপনারা অবশ্যই চার্জ দেওয়ার পর সুইচটা অফ করে রাখবেন। তাছাড়াও যে ক্লিপের মধ্যে টেপ লাগিয়ে রেখেছিলাম সেটা সুইচ বোর্ডের সাইড করে এইভাবে করে আটকে দেবেন। এবার কি করবেন, যে চার্জারের তারটা রয়েছে ভালোভাবে মুড়িয়ে এই ক্লিপের মধ্যে আটকে রাখবেন। এতে কি হবে, এই চার্জারটা দেখতেও সুন্দর লাগবে, গোছানো থাকবে। তাছাড়াও বাচ্চারা কিন্তু এই তারের মধ্যে হাতও দিতে পারবে না। আমি এখানে নিয়েছি একটা প্রেসার কুকারের ঢাকনা। আমরা প্রেসার কুকারে প্রত্যেকেই রান্নাবান্না করে থাকি। অনেক সময় দেখবেন প্রেসার কুকারের যে রাবারটা থাকে ঢাকনার, সেটা এতটাই ঢিলে হয়ে যায় যখন রান্না করি প্রেসার কুকারের সিটি ঠিকভাবে পড়ে না, সাইড থেকে হাওয়া বেরিয়ে আসে। আর কাজের তাড়া থাকলে বা বাজারে যাওয়ার সময় না থাকলে সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। হাতে সময় না থাকলে বা আপনারা যদি কোনো কারণে আনতে না পারেন রাবারটা, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ফ্রিজ রয়েছে। ডিপ ফ্রিজের মধ্যে আপনারা এই রাবারটাকে এইভাবে করে রেখে দেবেন 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। তো এখন কিন্তু 5 মিনিট হয়ে গেছে। আমি রাবারটাকে বের করে নিচ্ছি, তারপর এই প্রেসার কুকারের ঢাকনার মধ্যে লাগিয়েও আপনাদের দেখিয়ে দেবো। যেহেতু 5 মিনিট মতো রেখেছিলাম, এই রাবারটা কিন্তু এখন অনেকটাই টাইট হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। এবার সেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা টাইট হয়ে আটকে রয়েছে। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে করে কাজটি যদি করে নেন তাহলে কিন্তু আপনাদের কাজটি করতেও সুবিধা হবে, বাজারে যাওয়ারও কিন্তু আপনাদের আর দরকার হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি শশা। শশা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে শশা যখন আমরা কাটি প্রত্যেকেই কিন্তু সাইডের কিছুটা অংশ এইভাবে কেটে নিই, তারপর হালকাভাবে ঘষে নিই যাতে করে শশাটা তেতো না লাগে। তো এইভাবে কেটে নেওয়ার পর অনেকেই আছি যারা আমরা শশার খোসা ছাড়াই, তবে সবার কাছে সবসময় দেখা যায় হয়তো পিলার থাকে না বা হয়তো আছে খুঁজে, কাজের তাড়াহুড়ো থাকলে সেক্ষেত্রে দেখবেন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তাছাড়াও অনেকে আমরা ছুরি বা বটির সাহায্যে যদি শশার খোসাটা ছাড়াতে যায় সেক্ষেত্রে অনেকটাই শশা আমাদের নষ্ট হয়ে যায়। তো আপনারা এইভাবে করে যদি একটা ওষুধের খালি ঢাকনা দিয়ে ছাড়িয়ে নিতে পারেন সেক্ষেত্রে দেখবেন আমাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না, তাছাড়া একটুও শশাও কিন্তু নষ্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা তাড়াতাড়ি আর কতটা সুন্দরভাবে আমরা শশার খোসাটাকে ছাড়িয়ে নিতে পারলাম। এর কাছে আরও একটা টিপস শেয়ার করব। অনেকে আমরা স্যালাড খেতে পছন্দ করি, তাছাড়াও অনেকেরই কাছে স্যালাড কাটার যে মেশিন হয় সেগুলো থাকে, দেখবেন যেগুলো দিয়ে আমরা সুন্দরভাবে স্যালাডটাকে কেটে নিই। তবে সবার কাছে হয়তো সব সময় থাকে না, সেক্ষেত্রে একটা কাটা চামচ নিয়ে আপনারা যদি শশার মধ্যে এইভাবে করে দাগ কেটে নেন তাহলে দেখবেন একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। তারপর ছুরির সাহায্যে আমি শশাটাকে একটু বেঁকিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি যাতে করে দেখতে আরও সুন্দর লাগে। কোনো রকমের স্যালাড কাটা ছাড়াই কিন্তু আপনারা এইভাবে করে সুন্দর করে একটা কাটা চামচের সাহায্যে স্যালাডটা কেটে নিতে পারেন। আর তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। বাড়িতে আত্মীয় স্বজন আসলে এইভাবে করে কিন্তু স্যালাডটা কেটে দিতে
নিতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসটা হলো আমাদের চায়ের পাতা নিয়ে। চা আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি, তবে চায়ের যে পাতাগুলো থাকে সেগুলো কিন্তু প্রত্যেকেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে চায়ের পাতা কিন্তু আপনারা ভুল করেও ফেলবেন না। কি কাজে চায়ের পাতা আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি একটা সসপ্যান, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল। এবার দিয়ে দেব যে চায়ের পাতাগুলো সাইডে রেখেছিলাম সেগুলো। এবার সসপ্যানটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 মিনিট এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে করে চায়ের পাতাটা জলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়েও নিয়েছি। কি কাজে ব্যবহার করবেন, আমরা প্রেসার কুকারে যখন কোনো কিছু রান্না বান্না করি অনেক সময় কাজের তাড়াহুড়োতে হোক কি ভুলবশত এইভাবে করে অনেক সময় আমাদের অনেকেরই প্রেসার কুকার পুড়ে যায়, যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না। তো দেখতেই পাচ্ছেন কিভাবে এটা পুড়ে গেছে, অনেকটাই ঘষা মাজা করতে হয়। তো আপনারা কি করবেন, যে চায়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলেন সেটা এর মধ্যে দিয়ে দেবেন। এবার যে চায়ের পাতাটা রয়েছে সেটাও কিন্তু ফেলবো না, সেটাও ব্যবহার করব। এবার আমি এই কুকারটাকে একটু এভাবে করে নাড়িয়ে দিচ্ছি, যাতে করে সাইডের পোড়া অংশগুলোর জায়গাটাও এই মিশ্রণটা ভালোভাবে দেওয়ার কারণে ভিজে যায়। এইভাবে 5 মিনিট রেখেছিলাম। এই জলটাও অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আর যে পোড়া অংশগুলো রয়েছে এখন একটু নরমও হয়ে গেছে। একটা খুন্তি বা হাতা নিয়ে নেবেন, সেটা দিয়ে এইভাবে হালকাভাবে যদি আপনারা ঘষে নেন তাহলে দেখবেন যে অতিরিক্ত পোড়া অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই উঠে গেছে। এবার এই যে জলটা রয়েছে সেটাকে আমি ফেলিয়ে আপনাদের দেখাচ্ছি, তাহলে কিন্তু আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই পোড়া অংশ উঠে গেছে, তাও যেটুকু রয়েছে সেটা পরিষ্কার করার জন্য বাকি যে চায়ের পাতাটা ছিল সেটা দিয়েছি। আর নিয়েছি এখানে কোলগেট, একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি। এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন। দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্রেসার কুকারের মধ্যে আমি হাত দিয়ে এইভাবে করে ভালো করে হালকাভাবে ঘষে লাগিয়ে নিচ্ছি। এইভাবে লাগিয়ে নিলে কি হবে, সাইডে যদি কোনো পোড়া অংশ থেকে থাকে সেটাও দেখবেন আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে। তাছাড়াও চায়ের পাতার কোলগেট দেওয়ার কারণে এই মিশ্রণটা আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে, যার কারণে খুব বেশি আমাদের আর ঘষাঘষিও করতে হবে না। চাইলে আপনারা হাত দিয়ে এইভাবে করে হালকা ঘষেও পরিষ্কার করতে পারেন, তবে এখানে একটা স্টিলের স্ক্রাবার নিয়েছি, জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে হালকাভাবে সাইডের অংশগুলো ঘষে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন হালকাভাবে ঘষে নেওয়াও হয়ে গেছে। এবার আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি প্রেসার কুকারটা যে আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে। পাচ্ছেন বন্ধুরা আগের তুলনায় কতটা পরিষ্কার হয়ে গেছে। এইভাবে করে আপনারা খুব বেশি ঘষা মাজা ছাড়াই সহজেই কিন্তু পোড়া প্রেসার কুকার পরিষ্কার করতে পারেন। পরবর্তী টিপসটা হলো আমাদের গ্যাসের সিলিন্ডার নিয়ে। গ্যাসে রান্নাবান্না আমরা কম বেশি অনেকেই করে থাকি, তবে সমস্যাটা কি হয়, যখন আমাদের গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে যায় নতুন সিলিন্ডার লাগাতে হয়, সেক্ষেত্রে দেখবেন অনেকে আমরা গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা ঠিকঠাকভাবে খুলে নিলেও অনেকেই এই গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা খুলতে পারি না। বাড়িতে যদি একা বয়স্করা থাকে সেক্ষেত্রে তাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তবে এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে আর না হয় সেক্ষেত্রে একটা কাজ করে নেবেন, যে ক্যাপটার মধ্যে সিলটা করা থাকে সেটা প্রথমে কাঁচির সাহায্যে আমি এইভাবে কেটে নিচ্ছি। অনেক সময় দেখবেন ক্যাপের মধ্যে যে দড়িটা লাগানো থাকে সেটাও দেখা যায় খোলা অবস্থায় থাকে বা ছিঁড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আরও সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। করবেন ক্যাপের মধ্যে যে সুতোটা লাগানো থাকে নিজের থেকে একটু টেনে নেবেন, তাহলে তারের মতো অংশটা অনেকটাই ঢিলে হয়ে যাবে। তারপর চামচের হ্যান্ডেলটা এইভাবে ঢুকিয়ে দিলে ওপর থেকে যদি আপনারা ক্যাপটা হাত দিয়ে তুলে নেন খুব সহজেই কিন্তু এই গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা খুলে নিতে। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের কিন্তু আর গ্যাসের সিলিন্ডারের ক্যাপ খোলা নিয়ে কোনোই সমস্যার মধ্যে পড়তে হবে না। এইভাবে করে আপনারা কিন্তু খুবই সহজে একটা চামচের সাহায্যে ক্যাপটা খুলে নিতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে।